বহির্বিশ্বের মতো বাংলাদেশেও কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েশনে মানুষের প্রচুর পরিমাণে আগ্রহ দেখা যায় এবং অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনটাকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। কেউ একদম প্রফেশনালি এটাই করছেন, আবার কেউ বা শখই করছেন। অনেকেই আছেন যারা রেগুলার লাইফের যে কোনো কিছুকে একটু ভিডিও শ্যুট করে রেখে দিতে চান, ভালো লাগে পরে দেখতে আর কি, একটা স্মৃতি হিসেবেও থাকে। তো এই কন্টেন্ট ক্রিয়েশনের যুগে এই জিনিসটার বেশ বড় রকমের একটা চাহিদা আছে। এটা হলো একটা অ্যাকশন ক্যামেরা। অ্যাকশন ক্যামেরা দিয়ে খুব ইন্টারেস্টিং এমন শট নেওয়া যায় যেটা হয়তো আমার সামনে থাকা এই বড় ক্যামেরাটা দিয়ে নেওয়া কখনোই সম্ভব না। এটাকে চাইলে আপনি আপনার মুখের এখানে হ্যাং করতে পারছেন, বাইকারদের কথা বলছিলাম, হেলমেটের সাথে হ্যাং করতে পারেন, হাতের সাথে হ্যাং করতে পারেন, আপনার গাড়ির যে কোনো জায়গাটাকে রাখতে পারেন। তো হয় কি, রেগুলার লাইফে আমাদের সাথে হঠাৎ করে যে সমস্ত জিনিসগুলো হয়ে যায় সেগুলোকে আমরা চাইলে রেকর্ড করতে পারি, আবার কেউ বা চাইলে ডেইলি ভ্লগ করতে পারি। অনেক কিছুই করা সম্ভব। এমনকি এর সাথে একটা ওয়াটার কেসও থাকে, আপনি চাইলে পানির নিচে ওটাকে ছুঁয়াতে পারেন, তাতেও সমস্যা নেই। আজকে আমরা একটা অ্যাকশন ক্যামেরা নিয়েই কথা বলছি। এটা অসেক ব্র্যান্ডের এবং এই ক্যামেরাটার সাথে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে। এবং এই কারণেই আমি নিজে এই ক্যামেরাটা স্পেশালি টেস্ট করেছি যে আসলে কী কারণে তারা 1 বছরের রিপ্লেসমেন্ট পর্যন্ত দেওয়ার সাহস করলো আর কি। এনিওয়ে, এই ক্যামেরার দাম কিন্তু খুব বেশি না, শুরুতেই বলে দিচ্ছি। যারা কিনতে যাচ্ছেন এই ক্যামেরাটা আপনারা পেয়ে যাবেন কিন্তু ক্যামেরা অ্যান্ড গ্যাজেটে। তাদের শপের অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং মিরপুর শপিং সেন্টারে তাদের ফিজিক্যাল শপ রয়েছে, যমুনা ফিচার পার্কেও আছে। ডেসক্রিপশন চেক করে নেবেন, আর এটার কারেন্ট প্রাইসটাও মেনশন করা আছে। অসেক এটি Q60TR এটার মডেল নাম। অদ্ভুত নাম ভাই। যাই হোক, এর বক্স কন্টেন্ট কিন্তু হিউজ। এই যে বক্সটা দেখছেন এটা মূলত কম্বো প্যাক, যার মাঝে আপনি এই ক্যামেরার সাথে 2টা ব্যাটারি সহ মানে মোটামুটি যা দরকার হয় সব কিছু পেয়ে যাচ্ছেন। একটা মাইক্রোফোন পেয়ে যাবেন, লেভেলের মাইক্রোফোন রয়েছে এখানে। এছাড়াও এটাকে বিভিন্ন জায়গায় সেট করার জন্য সব কিছুই দেওয়া আছে। আপনি হেলমেটে সেট করবেন, নাকি গাড়িতে সেট করবেন, নাকি বাইকের অন্য জায়গায় সেট করবেন, এভরিথিং আপনি পেয়ে যাবেন এর এই বক্সেই। এছাড়াও এর 2টা ব্যাটারিকে অ্যাট এ টাইম চার্জ করার জন্য একটা চার্জারও রয়েছে। আর অবশ্যই ওই যে রিমোটটাও পেয়ে যাচ্ছেন। অনেক সময় হয় না, দূরে ক্যামেরা রেখে রিমোট দিয়ে আপনাকে রেকর্ড করার প্রয়োজন পড়তে পারে, সে সমস্ত সিচুয়েশনে ওই জিনিসটা কাজে লাগবে। যাই হোক, এটার ডিজাইন অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়ালসের ব্যাপারে আসলে এটা টোটালি প্লাস্টিক বিল্ড, তবে উপরে হালকা রাবার কোট করাতে জিনিসটা ধরতে বা গ্রিপ পেতে খুব সুবিধা হয়, একটু প্রিমিয়ামও ফিল দেয় আর কি। সামনের দিকটাতে একটা ডিসপ্লে রয়েছে, আর এই মেইন ডিসপ্লে তো আছেই। এটাকে চার্জ করার জন্য টাইপ সি পোর্ট রয়েছে এবং এইচডি আউটপুটের জন্য কিন্তু এখানে আমরা ওই মিনি এইচডি আউটপুট পোর্টটা দেখছি আর কি। উপরে 2টা বাটন এবং রাইট সাইডে অ্যারো কি রয়েছে 2টা, একটা স্পিকার গ্রিলও আছে। এই অবস্থায় এর বডি কিন্তু ওয়াটারপ্রুফ না। আপনাকে ওয়াটারপ্রুফ করার জন্য এই কেসটা অবশ্যই ব্যবহার করতে হবে, মাস্ট। মেইন স্ক্রিন সাইজ 2 ইঞ্চ, সামনের স্ক্রিন সাইজ 1.3 ইঞ্চ। ব্যাক সাইডের স্ক্রিন কিন্তু টাচ, আপনি টাচ করেই এর অপারেশনগুলো করতে পারবেন বা আপনার মতো করে যে কোনো কিছু কাস্টমাইজ তখন করতে পারবেন। তবে এর যে এই ডিসপ্লেটা, এটা মনে হলো হালকা একটু ফ্লিকার দেয়। আমি যখন দেখছিলাম হালকা আমার কাছে মনে হচ্ছিল যে এর মানে লাইটটা একটু কাঁপছে আর কি, এরকম টাইপের। তো এই ব্যাপারটা অনেকের কাছে অ্যানোয়িং লাগতে পারে, ব্যাপারটা আমার ভালো লাগে নাই। তবে এটা কোনো ইস্যু না, এই ধরনের বিষয়গুলো আপনারা ভিডিওতে বা অন্য কোনো জায়গায় পাবেন না। আর অ্যাকশন ক্যামেরার ডিসপ্লে নর্মালি কেউ অন করেও রাখে না। তবে এই ফ্লিকার প্রোডাকশনে কোনো প্রবলেম করছে না, ভিডিওতে কোনো সমস্যা আপনি পাবেন না। বাট এর ডিসপ্লেটা আপনি ভালো করে দেখলে খেয়াল করবেন, মনে হবে লাইটটা হালকা কাঁপছে আর কি, এমনটা লাগে। টাচ রেসপন্স মোটামুটি মানের ছিল, সুপার রেসপন্সিভ এমন কিন্তু না, তবে টাচ করে অপারেশনগুলো ঠিকঠাকভাবেই করা যায়। ফ্রন্টের ডিসপ্লেটা থাকাতে বাড়তি সুবিধা হবে অবশ্যই। যারা কিনা ওই যে ডেইলি লাইভ ব্লগিং করেন, আপনি এই ক্যামেরায় নিজেকে দেখেও ভিডিও শ্যুট করতে পারবেন, ফ্রেমিংটা পারফেক্টলি বুঝতে পারবেন। কানেক্টিভিটির জন্য এই ক্যামেরায় আপনারা ওয়াইফাই পেয়ে যাচ্ছেন এবং স্ট্যাবিলিটির জন্য 6 অ্যাক্সিস EIS রয়েছে এখানে। তাহলে সরাসরি এর ভিডিও এবং ইমেজ রেজাল্টই চলে আসি। এই ক্যামেরাটা দিয়ে আপনারা ছবি তুলতে পারবেন কিন্তু 24, 20, 16, 12, 8 মেগাপিক্সেল মোডে। আর ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 60 FPS-এ। তবে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ওই যে 6 অ্যাক্সিস EIS ওইটা কিন্তু তখন কাজ করছে না। আপনি যদি EIS অন করেন, এটাকে তখন 4K 30 FPS নিতে হবে। তো একদিক থেকে 60 FPS আপনি বেশ স্মুথ ফুটেজ পাচ্ছেন, আবার অন্যদিকে এটা কিন্তু তখন একটু শেখে ভাব চলে আসবে। আবার আপনি 30 FPS-এ নিলে স্টেবলভাবে শ্যুট করতে পারছেন। এখন আমি বলবো, আপনার যদি 60 FPS শ্যুট প্রয়োজন হয় তাহলে অবশ্যই খুবই স্টেবলভাবে শ্যুট করতে হবে, অন্যথায় কোনো একটা স্টেবিলাইজার জাতীয় কিছু ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আপনি স্টেবল ফুটেজ পাচ্ছেন। আর যদি কিনা আপনি 30 FPS নিয়ে সন্তুষ্ট থাকেন তাহলে এই জায়গায় খুব একটা ইস্যু হবে না। যেমন আপনারা 30 FPS-এর শ্যুটগুলো দেখছেন প্রপার লাইটিং কন্ডিশনে এবং মোটামুটি স্টেবল। বাইক থেকে শ্যুট করা হয়েছিল, যেটা আমাদের কাছে মোটামুটি স্টেবলই মনে হয়েছে, এবং হাতে নিয়ে শ্যুট করা হয়েছে এটা, এবং সেক্ষেত্রে কিন্তু খুবই স্টেবল মনে হয়েছে, যেটা কাজে লাগার উপযোগী ছিল। আর এইটার থেকে কিন্তু আমরা 170 ডিগ্রি ফিল্ড অফ ভিউ পেয়েছি, যেটা অবশ্যই কম না। তবে আপনি যখন EIS অন করছেন তখন কিন্তু এটা অনেকটা ক্রপ করে ফেলে এবং সেক্ষেত্রে একেবারে ফুল হোয়াইট ফ্রেমটা আপনি পাচ্ছেন না।
1080p যদি আপনারা ভিডিও রেকর্ড করেন এই ক্যামেরা দিয়ে, সেই ক্ষেত্রে আপনারা 120 fps পর্যন্ত সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ওই ফুটেজকে আপনি চাইলে স্লোমো করতে পারবেন। বাট হ্যাঁ, অবশ্যই রেজুলেশন কম মনে হবে। আর আমার সাজেশন থাকবে অ্যাটলিস্ট 4K 30 fps আপনারা শ্যুট করেন, সেই ভিডিওগুলো নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। 1080p ফুটেজ আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তো প্রপার লাইটিং কন্ডিশনে আমরা যেটা দেখছিলাম 4K 30 fps এর শ্যুটগুলো, যেগুলো আমরা স্ট্যাবিলিটি অন করে নিয়েছিলাম, সেগুলো এর দাম অনুযায়ী একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট দিচ্ছে। বাই দ্য ওয়ে, এটার দাম 8,500 টাকা এবং 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওরা অফার করছে, আই মিন ক্যামেরা অ্যান্ড গ্যাজেট। তো সেক্ষেত্রে 1 বছরের মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম হয়, আপনি ক্যামেরাটা রিপ্লেস করে নিতে পারছেন। এই জায়গাটায় অবশ্যই বেশ কিছুটা এগিয়ে থাকবে এই ক্যামেরা। যাই হোক, আমরা দাম নিয়ে ভিডিও শেষ দিকে অবশ্যই আরও আলোচনা করব। যা বলছিলাম, ভিডিও কোয়ালিটি এই দাম অনুযায়ী কিন্তু স্ট্যান্ডার্ড আছে, বিশেষ করে দিনের বেলার ভিডিও বা প্রপার লাইটের ভিডিও। রাতের বেলাটা ততটা ভালো পাইনি আমরা, বাট দিনের বেলায় দেখছিলাম আমরা শার্পনেস ডিটেল ভালোই ধরে রাখতে পারি। একদম কর্নার এরিয়া বা ভিডিওর সাইড এরিয়া, এই সাইড এরিয়াতে কিছুটা গ্রেনের দেখা পাওয়া যায় দিনের বেলায়ও, বাট মাঝামাঝি অংশের দিকে বেশ ভালো রকমের শার্পনেস ডিটেল থাকে। এবারে রাতের বেলায় যদি আসি, রাতের বেলা না অ্যাকশন ক্যামেরা খুব একটা ভালো রেজাল্ট দেয় না, যদি একদম প্রিমিয়াম লেভেলের না কিছু হয়। আই মিন গোপ্রোর কথা বলছিলাম। গোপ্রো ছাড়া আমি আর কোনো ক্যামেরাই দেখি নেই, মানে অ্যাকশন ক্যামেরা যেগুলো লো লাইটে খুব একটা ভালো পারফর্ম করে। এটাও খুব একটা ভালো পারফর্ম করে নেই। এই যে রেজাল্ট আপনাদের সামনেই আছে, আপনারা দেখি, আপনারা কমেন্ট করে বলেন 8,000-7,000 টাকার ক্যামেরা অনুযায়ী এটার রেজাল্ট আপনাদের কাছে কেমন লেগেছে মার্কেটের অন্যগুলোর সাথে কম্পেয়ার করলে। এখন প্রশ্ন থাকবে, ভাই ভিডিও করার ক্ষেত্রে এটা খুব একটা গরম হয় কি না? হ্যাঁ, গরম হয়। 4K 60-তে বেশ ভালোই গরম হয় এবং দ্রুতই গরম হয়, তবে বন্ধ হয়ে যেতে দেখিনি। কিন্তু আপনি যদি খালি হাতে নিয়ে শ্যুট করেন তাহলে বুঝতে পারবেন। আর 4K 30 fps-এ তুলনামূলকভাবে কম গরম হয়েছে, তা স্টিল গরম হয় আর কি। ব্যাটারি ব্যাকআপ ডিসেন্ট টাইপের, আমি বলবো খুব আহামরি লেভেলের ছিল না, যেমনটা হতে পারে 45 মিনিটসের মতো এটা টানা রেকর্ড করতে পারছিল। আর যদি কিনা, অবশ্যই এটা ডিপেন্ড করবে আপনি কোন রেজুলেশনে শ্যুট করছেন, ESDS সব কিছু অন আছে কিনা, এটাও একটা বিষয়। তো ওটাই আর কি। যদি আপনি এই সমস্ত জায়গায় রেজুলেশন একটু কমিয়ে রাখেন, আর একটু বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যেহেতু 2টা ব্যাটারি আছে, আপনি লং একটা শ্যুট নিতে পারবেন 2টা ব্যাটারি দিয়ে আর কি। ব্যাটারিটার এমনিতে নর্মালি সাইজ হলো গিয়ে 1050 mAh। ছবির কোয়ালিটি নিয়ে কথা বলা হলো না, ছবি যেমনটা আপনারা দেখছেন 24 মেগাপিক্সেল দিয়ে আমরা তুলছিলাম, মোটামুটি ওইগুলোই ভালো লেগেছে। লাইট ঠিকঠাক পেলে এক্সপোজার ব্যালেন্সও ভালোভাবেই করতে পারে এবং ডাইনামিক রেঞ্জে আরেকটু বেটার কিছু হতে পারতো। তবে একটা বিষয় নিয়ে আমার অবশ্যই ভিডিওতেও বলা উচিত ছিল, এটার কালারটা ন্যাচারাল ছিল না, কিন্তু কালারটা একটু বুস্টার টাইপের, একটু কালারফুল, একটু ভাইব্রেন্ট টাইপের, মানে ছবিও যেমনটা দিচ্ছে ভিডিওতেও ব্যাপারটা আমরা সেম দেখছিলাম আর কি। এখন এই জিনিসটা অনেকের কাছে খুব পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করতে পারে, কারো কাছে ভালো নাও লাগতে পারে, তবে আপনি এডিটিংয়ে নিয়ে একটু ঠিকঠাক করে নিতে পারবেন কালার অবশ্যই। ফাইনালি ভিডিওটা শেষ করব, তবে শেষ করার আগে বেশ কয়েকটা বিষয় নিয়ে একটু বলা যেতে পারে। এটার EIS-টা আমি আরেকটু বেটার আশা করছিলাম, টু বি অনেস্ট। এখানে 4K 30 fps আমরা EIS পাচ্ছি, ওকে, বাট এটা আরেকটু স্টেবল হওয়া উচিত ছিল, যেটা আমার কাছে একটু কমতিই লেগেছে। আর যদি 60-র সাথে, মানে 4K 60-র সাথে EIS-টা কাজ করতো, তাইলে ভাই আসলেই কাজের কিছু হইতো। ওই জায়গায় একটু পিছিয়ে আছে। ব্যাটারি ব্যাকআপ আরেকটু বেটার হতে পারতো এই ক্যামেরার, তবে ভালো জায়গাগুলোর মধ্যে অবশ্যই থাকতে পারে। এটার বক্সে আপনি সব কিছুই পেয়ে যাচ্ছেন, আলাদা করে আর কিছু কেনা লাগবে না। নর্মালি আপনি একটা অন্য অ্যাকশন ক্যামেরা কিনতে গেলে, লাইক আপনি যখন গোপ্রো কিনবেন, এক্সেসরি কিনতে কিনতেই দেখবেন যে ক্যামেরার দামের সমান হয়ে গেছে। সেই জায়গায় এই ছোট ক্যামেরার সাথে মাত্র 8,500 টাকায় সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন আর কি। আর সাথে যেহেতু 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, এইটার কারণে আমি আপনাদেরকে এই ক্যামেরা রিকমেন্ড করতে পারি। ভাই 1 বছরের ভিতরে কিছু হলে আপনি রিপ্লেস করে নিতে পারছেন, এটা সবচেয়ে বড় বিষয় ছিল আর কি। বাকি ফুটেজ সব কিছুর কোয়ালিটি তো আপনাদের সামনেই ছিল, আপনারাই ভালো জানবেন ওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। তো আপনাদের চাহিদা মোতাবেক ভিডিওগুলো কিন্তু রেগুলার আসছে, কমেন্ট করে জানাবেন কোন কোন প্রোডাক্টের ভিডিও চান বা কোনগুলো রিভিউ চান, সে সমস্ত কিছু নিয়ে আমি রিভিউ দেওয়ার ট্রাই করবো। সবাই ভালো থাকবেন। আপাতত আমি স্যাম এখান থেকে বিদায় নিচ্ছি, বাই বাই।